ফুটন্ত গরম জলের মধ্যে ফুলকপি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। নমস্কার বন্ধুরা, লিপিকা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি ফুটন্ত গরম জলের মধ্যে ফুলকপি দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমরা তো বাড়িতে অনেক রকমভাবে ফুলকপি রান্না করে থাকি। একবার এইভাবে ফুলকপি রান্না করে দেখুন, বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করবে আর এই স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। তো ফুলকপির রেসিপি তৈরি করার জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। এবার চলে এলাম গ্যাসের কাছে। তো দেখুন, গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল, আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এবার একটা খুন্তি দিয়ে লবণটা আমি জলের সাথে মিশিয়ে নেব। তো জলটা গরম করে নিয়ে এবার আমি একটা গোটা ফুলকপি জলের মধ্যে দিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট সিদ্ধ করে নেব। তো ফুলকপিটা সিদ্ধ হতে থাক। এবার এদিকে আমি কয়েকটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, একটা মাঝারি সাইজের টমেটো এখানে আমি নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কেটে রাখা আদা। এবার দিয়ে দিলাম 4টে কাজু বাদাম। দিয়ে দেব সামান্য একটু জল। এবার সব কিছু দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এই রকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। সমস্ত পেস্টটা আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার 5 মিনিট পর ফুলকপির ঢাকনাটা আমি তুলে নিলাম। ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার আমি ফুলকপিটা এই রকমভাবে টুকরো টুকরো করে কেটে নেব। আর বন্ধুরা, এখানে আমি ফুলকপিটা হালকা করে সিদ্ধ করে নিয়েছি, খুব বেশি সিদ্ধ করে নিই। ফুলকপিটা এখানে হালকা করে সিদ্ধ করে নিতে হবে। আমি এই রেসিপিটা অল্প করে করব, তাই কিছুটা ফুলকপি আমি সরিয়ে রেখে দিলাম। এবার এই ফুলকপিগুলো ছুরি দিয়ে এইভাবে টুকরো টুকরো করে নেব। সবটুকু ফুলকপি আমি একইভাবে এইরকম টুকরো টুকরো করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সবটুকু ফুলকপি আমি টুকরো করে নিয়েছি। এবার মিক্সিং জারের মধ্যে টুকরো করে রাখা ফুলকপিগুলো আমি নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো মসুর ডাল। ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ডালটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আতপ চাল। আতপ চালটাও আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আদা কুচি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। এবার সব কিছুর একটা পেস্ট আমি তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই পেস্টটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার চলে এলাম গ্যাসের কাছে। গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সর্ষের তেল। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা জিরে। জিরেটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব পেস্ট করে রাখা বাঁধাকপি। সবটুকু বাঁধাকপি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেব কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। দিয়ে দেব কিছুটা ধনে গুঁড়ো। দিয়ে দেব জিরের গুঁড়ো। দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে আমি একটা ডো আকারে তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এইভাবে নেড়ে চেড়ে আমি একটা ডো আকারে তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, জলটা অনেকটাই টেনে গেছে। আমি এই রকম একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তার জন্য দেখুন এখানে আমি এই রকম একটা পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রটাতে আগে থেকে আমি তেল মাখিয়ে রেখেছি। এবার এই পাত্রের মধ্যে ডোটা আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন, সবটুকু ডো আমি এই পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার খুন্তির সাহায্যে
চারিদিকে এইভাবে ছড়িয়ে দিয়ে আমি এইভাবে সেট করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, ডোটা আমি পাত্রের মধ্যে খুব ভালোভাবে সেট করে নিয়েছি। তারপর এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এটাকে আমি কেটে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে এই ডোটা অনেকটাই শক্ত হয়ে গেছে, তাই খুব সহজে এটাকে কেটে নেওয়া যাচ্ছে আর ছুরির গায়ে লেগে যাচ্ছে না। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি কেটে নিচ্ছি। সবটুকু আমি কেটে নিয়েছি। এবার একটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর তৈরি হয়েছে আর পাত্রের গায়ে একটু লেগে নেই। এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। যতগুলো দেওয়া গেছে আমি দিয়ে দিয়েছি। তারপর একটা খুন্তির সাহায্যে এইভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, এই রেসিপিটার আমি নাম দিয়েছি ফুলকপির ধোকা। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এই ধোকাগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ধোকাগুলোকে আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এই ধোকাগুলোকে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। তো দেখুন, সবগুলো ধোকা আমি তুলে নিয়েছি। একইভাবে আমি বাকি ধোকাগুলোকেও ভেজে নেব। আর বন্ধুরা, যদি আপনাদের আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থেকে বেল বাটনটি দাবিয়ে দেবেন। সবার সাথে শেয়ার করবেন। একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। তো দেখুন, সেকেন্ড ব্যাচের ধোকাগুলো আমি ভেজে নিয়েছি। তারপর পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম করে নিয়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা জিরে। এবার ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা ভেজে নিয়ে মশলার পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এই মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করব। দিয়ে দেব কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার সব কিছু দিয়ে আরও একটু কষিয়ে নেব। মশলাগুলোকে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তার মানে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। আপনারা যে যেরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন। জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে এলে এবার এটাকে ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে ভাজা মশলা। ভাজা মশলা বলতে এখানে আমি ধনে আর জিরে একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা ধোকা। সবগুলো ধোকা এখানে আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেব কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা। গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে 1 মিনিটের মতো জাল করে নিয়ে এটাকে আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। রেসিপিটা আমার একদম রেডি। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেব। ফুটন্ত গরম জলের মধ্যে ফুলকপি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় তা আপনারা না বানালে কিছুতেই বুঝতে পারবেন না। আপনারাও একদিন বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আশা করি অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আশা করি অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল। তো আজকের মতো টাটা। দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে।